ঝালকাঠির রাজাপুরে অবৈধ একটি ইটের ভাটায় অভিযান চালিয়ে ভাটার ম্যানেজারকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ভাটার সকল ইট বিনষ্ট করে ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কানুদাসকাঠি কাচারিবাড়ি এলাকার সাবেক এমপিবি এইচ হারুনের বড় ভাই আলহাজ শামসুল হক বরকতের মালিকানাধীন সাততারা ইটের ভাটায় এই ঘটনা ঘটে। এই সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেসা সহ রাজাপুর থানা পুলিশ, আর্মস পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সহায়তা করেন। এই সময় জাকির হোসেন নামে ভাটার ম্যানেজারকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। জাকির হোসেন কানুদাসকাঠি এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রাহুল চন্দ্র বলেন, লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি না মেনে পরিচালিত হয়ে আসছিল, তাই সকল ইট বিনষ্ট করে ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে দৃষ্টান্তমূলক 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও আরও জানিয়েছেন, এই অভিযান চলমান থাকবে। নাকে প্রথমে নোটিশ দেওয়া হয়েছে, একবার সিজনের শুরুতে একবার এসিল্যান্ড মহোদয়ের সহায়তায় জরিমানা করা হয়েছে। তারপর ঢাকা এনফোর্সমেন্টের ডেকে এদেরকে জরিমানা করা হয়েছে 3,75,000 টাকা। একই সাথে কার্যক্রম বন্ধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও তারা ওই নির্দেশনা অমান্য করায় আবার ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট ইটভাটাটা আজকে বন্ধ করলাম। সেই ইটভাটাটার 50 গজের মধ্যে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর যে সকল শর্ত মেনে একটা ইটভাটা স্থাপন করার প্রয়োজন হয়, সেই সব শর্ত এই ইটভাটা পূরণ না করে তাদের লাইসেন্স কিন্তু নবায়ন করা হয়নি। তারা লাইসেন্সবিহীন অবস্থায় দীর্ঘদিন যাবৎ ইট পোড়ানো এবং ভাটা পরিচালনা করে যাচ্ছিল। আমরা আজকে এসে তাদের যে ইটভাটাটা আছে সেটা সম্পূর্ণ নিভিয়ে দিয়ে সেটা বিনষ্ট করেছি এবং তাদেরকে 1 লাখ টাকার একটা দৃষ্টান্তমূলক জরিমানা করা হয়েছে। আমাদের পর্যায়ক্রমে রাজাপুর উপজেলায় আরও যে কয়টা অবৈধ ইটভাটা আছে, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে আমরা এই ইটভাটাগুলো বন্ধ করে দেব। 71 বাংলা টিভির সরাসরি সংবাদ দেখতে যুক্ত হন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে www.facebook.com/71bangla.tv.bd। সাবস্ক্রাইব করুন youtube.com/71bangla.tv। সর্বশেষ সংবাদ দেখতে ভিজিট করুন 71bangla.tv। 71 বাংলা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।